হ্যালো স্টুডেন্টস, আমি সজল স্যার, ফিজিক্স ফর ইউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কতগুলো নিটের প্রবলেম করাবো। তোমরা নিটের কিছু প্রবলেম তোমাদের করব, তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। এই প্রবলেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে একটা প্রবলেম বলছে যে এ পার্টিকেল অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি v0 strikes a simple pendulum of mass m and sticks to it. The maximum height attained by the pendulum will be. কি বলছে, একটা পেন্ডুলাম, খুব ভালো একটা প্রবলেম। একটা বব্বা পেন্ডুলাম এইভাবে ঝোলানো আছে, এম ভরের একটা পেন্ডুলাম, আর একটা এম ভরের একটা বুলেট মনে করো, এটা এরকম বুলেট, এম ভরের একটা বুলেট এখানে গিয়ে এর সঙ্গে বেঁধে গেছে। তো বলছে এটা কত ধীরে বেগে যাচ্ছে, v0 বেগে যাচ্ছে। তো বলছে যে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই ইট, মানে এই যে পেন্ডুলামটা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত যেতে পারবে। এখানে এর সঙ্গে বেঁধে যাওয়ার পর ও মনে করো এই হাইট পর্যন্ত চলে গেছে, এইভাবে চলে গেছে। এই হাইটটা মনে করো এইচ, এটা কত, এইচ হাইটে চলে গেছে। তো এখন প্রবলেমটা করতে গিয়ে করবোটা কি, আমরা ফার্স্ট কী করবো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রয়োগ করব, মানে আমি ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। দেখো এর সংঘর্ষের পূর্বে এর ভরবেগ কত, এম ইন্টু v0। আচ্ছা, সংঘর্ষের পূর্বে এর ভরবেগ কত, এর ভরবেগ 0। সংঘর্ষের পর যেহেতু এই বুলেটটা এর গায়ে আটকে যাচ্ছে বা বস্তুটা, তখন এদের ভরবেগ কত হবে, ধরে নিলাম এখান থেকে ও ভি বেগ নিয়ে চলে যাচ্ছে, তাহলে এর ভর প্লাস এর ভর, তাহলে এম প্লাস এম ইন্টু ভি, তাহলে এম v0 সমান 2mv। অতএব ভি সমান এম ম্যানেজ হয়ে যাবে v0/2। তাহলে আমি দেখতে পাচ্ছি এই পেন্ডুলামে এই বুলেটটা গেঁথে যাওয়ার পর কত বেগ নিয়ে যাচ্ছে, v0/2 বেগ নিয়ে চলে যাচ্ছে। এইবার আমি এখান থেকে এইখান পর্যন্ত কী করব, আমি এনার্জি কনজার্ভ করে দেবো। দেখো এখানে গতিশক্তি কত, এখানে এ আর এই বি বিন্দুর মধ্যে কী করে শক্তি সংরক্ষণ, এ এবং বি বিন্দুর মধ্যে শক্তির সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই। শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে কী হবে, হাফ এম মিন এর ভর প্লাস এর ভর মানে 2m, আর ভি স্কোয়ার মানে কি v0/2 সমান এম মানে 2m জি এইচ। এইচ হাইট পর্যন্ত ওঠে, তাহলে 2m ভ্যানিশ হবে। তাহলে এই v0/4 আর 2 গুণ করলে 8 সমান gh, অতএব h সমান v0/8g। খুব ভালো একটা প্রবলেম। তো এভাবে আমরা এটা সমাধান করব। দেখো এই প্রবলেমটা করতে গিয়ে আমরা কি করেছি তোমরা লক্ষ্য করে দেখো। প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করেছি, তারপরে আমরা শক্তির সংরক্ষণ সূত্র প্রয়োগ করেছি। এইবার আমি আর একটা প্রবলেম করব, যেটা ফ্রিকশানের একটা প্রবলেম। ফ্রিকশান প্রবলেমটা দেখো, ছোটো এরকম প্রবলেমগুলো আমাদের করতে হবে ধরে ধরে, তবে আমাদের কী হবে, মানে অঙ্ক করা দক্ষতা বাড়ে, নিউমেরিক্যাল প্রবলেম করার দক্ষতা বেড়ে যাবে। এ ভেহিকল অফ মাস এম ইজ মুভিং অন এ রাফ হরিজন্টাল সারফেস উইথ মোমেন্টাম পি। মানে একটা গাড়ি কি হয়েছে, একটা গাড়ি হচ্ছে গিয়ে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মোমেন্টামটা কত বলেছে, মোমেন্টামটা বলছে যে এম ভি সমান পি, ভি মোমেন্টাম নিয়ে যাচ্ছে। তো ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন টায়ার অ্যান্ড দ্য রোড বি মিউটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কত, মিউ।
তা বলছে দেন দ্য স্টপিং ডিস্টেন্স, কত দূরে দিকে বস্তুটা মানে গাড়িটা দাঁড়িয়ে যাবে, কত দূরে গিয়ে গাড়িটা কী হবে স্থির হয়ে যাবে সেটা আমরা দেখব। ফাইনাল ভেলোসিটি 0, এস দূরত্ব মনে করো। দেখো আমরা জানি এস সমান ইউ2 প্লাস হাফ এ টি স্কোয়ার, বা এটা সূত্র বলতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a এস। ইউর জায়গায় যদি ভি বেগ বলি, বা এটাকে আমি যদি ভি ড্যাস্ট বলি, এটাকে যদি ভি বলি, তাহলে কি আছে ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ভি স্কোয়ার সমান 2a এস। ভি স্কোয়ার থেকে আমরা লিখতে পারি ভি সমান আমরা লিখতে পারি পি বাই এম, ওখানে সন্ডিশন যেহেতু বলেছে এম ভি সমান পি, তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার সমান 2a এস। আমাকে এস বের করতে হবে। এখন এস সমান পি স্কোয়ার বাই 2a এম স্কোয়ার। আবার আমরা জানি মিউ সমান এফ বাই আর, এফ সমান তাহলে আমরা কি লিখতে পারি এফ সমান এম এ, আর আর সমান এম জি, তাহলে মিউ এম জি, এম এম ভ্যানিশ হয়ে যায়, এ সমান মিউ জি। তাহলে অতএব এস সমান পি স্কোয়ার বাই 2 মিউ জি এম স্কোয়ার। এটা হচ্ছে কি স্টপিং ডিস্টেন্স। এভাবে আমরা অসংখ্য অঙ্ক করতে পারি। তো প্রত্যেকে বলবো আমি, যারা যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চাও 2026-এ, তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করবে 9002175717, এই নাম্বারে যোগাযোগ করবে। নিট এবং 11-12-এর জন্য বোর্ড ক্লাসের জন্য তোমরা যোগাযোগ অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো।